হ্যালো এভরিওয়ান, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আজকে 4 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন, থ্রেড বাই থ্রেড বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন সি, সত্য শরণ। বইটা কাকে নিয়ে লেখা এখানে দেখতে পাচ্ছ, শম্ভু কুমার, যিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। থ্রেড থেকে মনে রাখবে এটা একটা অ্যাপের নাম, যেটা কে বানিয়েছে? মেটা। ভারতের প্রথম কোন কোম্পানি কলা গাছ থেকে তৈরি উদ্ভিজ্জ চামড়া দিয়ে হ্যান্ডব্যাগ তৈরি করলো? তোমরা যেটা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হবে রাস্কি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত কে হন? সঠিক উত্তর হবে দিলমা রুসেফ। ইনি ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? 2015 সাল। এর হেডকোয়ার্টার কোথায়? চীনের সাংহাই। স্মোক অ্যান্ড অ্যাসেস শিরোনামে বই কে লিখলেন? সঠিক উত্তর হবে অমিতাভ ঘোষ। ইনি 2018 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ফোর্বসের 2023 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি কে? তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হবে অপশন সি, বার্নার্ড আর্নল্ড। ভারতের প্রথম কোন রাজ্য রাইট টু হেলথ অ্যাক্ট পাস করালো? সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? ভোজন লাল শর্মা। আর রাজধানী জয়পুর। জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি। এই সিটিগুলো খুব পরে। যেমন আরেকটা হচ্ছে ব্লু সিটি, তাকে বলা হয় যোধপুর। তারপর হচ্ছে হোয়াইট সিটি, এটা বলা হয় উদয়পুরকে। আর কি আছে? পিঙ্ক, ব্লু, হোয়াইট, গোল্ডেন সিটি একটা হয়, এটা কাকে বলা হয়? জয়সালমের। জয়সালমের। আর একটা হয় অরেঞ্জ সিটি, এটা হচ্ছে নাগপুর, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে কি বললাম? পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর, ব্লু সিটি যোধপুর, হোয়াইট সিটি উদয়পুর, গোল্ডেন সিটি জয়সালমের, আর অরেঞ্জ সিটি নাগপুর। নাগপুর বাদ দিয়ে বাকিগুলো সব রাজস্থানে অবস্থিত। নাগপুরটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। নাগপুর থেকে মনে রাখবে একে 0 মাইল সেন্টার বলা হয়। 0 মাইল সেন্টার। 2024 সালে কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে 5 জন। তারা একটু দেখে নাও। কর্পূরী ঠাকুর, ইনি বিহারের সিএম ছিলেন। লালকৃষ্ণ আডবাণী, ইনি হচ্ছেন ভারতের লাস্ট উপপ্রধানমন্ত্রী। নরসিংহ রাও এবং চৌধুরী চরণ সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আর এম.এস. স্বামীনাথন, এটা ইম্পর্টেন্ট, এনাকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়। গত বছর মারা গিয়েছেন, সেজন্য ইম্পর্টেন্ট। চৌধুরী চরণ সিং, এনার বার্থডে হচ্ছে 23শে ডিসেম্বর, যেটাকে কিষাণ দিবস হিসাবে পালন করা হয়। আর পি.ভি. নরসিংহ রাও, এ থেকে মনে রাখবে এনাকে ফাদার অফ ইকোনমিক রিফর্ম এটা বলা হয়। ভারতের প্রথম জিমনোস্পার্ম গার্ডেন কোন রাজ্যে স্থাপিত হয়েছে? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের বর্তমান সিএম কে আছেন? পুষ্কর সিং ধামি। আর গত ক্লাসে দেখেছিলে উত্তরাখণ্ড পুলিশ কেদারনাথ যাত্রার জন্য কোন অপারেশন লঞ্চ করেছে? অপারেশন মর্যাদা, মারিয়াদা। গত ক্লাসে ভারত সরকারের কিছু অপারেশনের কথা বলেছিলাম, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। একটা মিস করেছিলাম, সেটা হচ্ছে অপারেশন অজয়। এটা কোন দেশ থেকে ভারতীয়দের আনার জন্য করা হয়েছিল? অজয় থেকে মনে রাখবে হর্ষই জ, ইসরায়েল। আর বাকিগুলো একবার রিকল করে নাও। অপারেশন গঙ্গা, এটা হচ্ছে ইউক্রেন। অপারেশন কাবেরী, এটা হচ্ছে সুদান। অপারেশন দেবী শক্তি, এটা হচ্ছে আফগানিস্তান।
আর অপারেশন দোস্ত, দোস্তি মানে তুর্কি। কোন দেশ ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে গ্র্যান্ড অর্ডার অব দ্য চেইন অফ ইয়েলো স্টার সম্মানে ভূষিত করেছে? সঠিক উত্তর হবে সুরিনাম। পুলিশ সেবা সেতু অ্যাপটি কোন রাজ্যের? সঠিক উত্তর আসাম। আসামের বর্তমান সিএম কে আছে? হেমন্ত বিশ্ব শর্মা। আর আসামের পপুলার ডান্সের নাম কি? বিহু। একটা উৎসবও পড়ে, মেডাম মেফি। মেডাম মেফি কোন রাজ্যের? আসাম। পূর্বপুরুষদের নিয়ে এই উৎসবটা হয়। অত্যাধুনিক T-14 আর্মাডা ট্যাঙ্ক কোন দেশের তৈরি? সঠিক উত্তর হলো রাশিয়া। রাশিয়া থেকে ভারত একটা মিসাইল সিস্টেম নিয়েছে, সেটা হচ্ছে S-400। এটা মনে রাখবে। রাফায়েল কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স। রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো। কোন কারেন্সি আছে? রুবেল। আর রাশিয়ার পার্লামেন্টটাও পড়ে, সেটা হচ্ছে ডুমা। বিশ্বের প্রথম দেশ হিসাবে প্লাস্টিক ব্যাগ ব্যান করেছে কোন দেশ? সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়েলিংটন। ওয়েলিংটন। আর রিসেন্টলি এর প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ক্রিস্টোফার লুক্সন। LUXON, ক্রিস্টোফার লুক্সন। তাহলে নিউজিল্যান্ডের রাজধানী কি হলো? ওয়েলিংটন। আর প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। বিশ্বের গভীরতম হোটেল দ্য ডিপ স্লিপ হোটেল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। যদি পার্টিকুলার জায়গার নাম চাই, মনে রাখবে ওয়েলস, ইংল্যান্ডের ওয়েলস। ইউকের বর্তমান প্রাইম মিনিস্টার নামটা তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কে স্টারমার। স্টারমার। আগে কে ছিল? ঋষি সুনাক। আর এরা কে কোন পার্টি সেটাও পড়ে। ঋষি সুনাক ছিল কনজারভেটিভ পার্টি, আর স্টারমার ইনি হচ্ছেন লেবার পার্টি। এই দুটো তোমরা দেখে যাও। ওয়ান ট্যাপ ওয়ান ট্রি নামের ক্যাম্পেইন চালু করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। আরো দুটো পয়েন্ট মনে রাখবে। প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র, এটাও কিন্তু ইউপিতে হয়েছে। আর জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে বিহারে। বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম কি? খুব কমন একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে সুরাট ডায়মন্ড বোর্স। কোথায় অবস্থিত দেখেই বুঝতে পারছো, গুজরাটের সুরাট। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি। গুজরাটে বর্তমান সিএম কে আছেন? ভূপেন্দ্র ভাই প্যাটেল। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা চালু করা মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম কি? ভালো প্রশ্ন। সঠিক উত্তর হলো রাজমার্গ যাত্রা। রাজমার্গ যাত্রা। NHAI এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। বর্তমান চেয়ারম্যান কে আছেন? সন্তোষ কুমার যাদব। সন্তোষ কুমার যাদব। আচ্ছা, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। 2023-24 সন্তোষ ট্রফি কে জিতেছে এটাও জেনে রাখো, সেটা হবে সার্ভিস। কাকে হারিয়ে? গোয়াকে। আর রিসেন্ট একটা টুর্নামেন্ট হলো ডুরান্ড কাপ, এটাও ফুটবলের একটা টুর্নামেন্ট। এবারে কে জিতলো? নর্থ ইস্ট ইউনাইটেড FC। কাকে হারিয়ে? মোহনবাগানকে। নর্থ ইস্ট ইউনাইটেড FC এর মালিককে? জন আব্রাহাম। অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো? সঠিক উত্তর হবে মহর্ষি বাল্মীকি। মহর্ষি বাল্মীকি কি লিখেছেন? রামায়ণ। অনেক সময় এখান থেকেও প্রশ্ন আসে যে রামায়ণকে ফার্সিতে অনুবাদ কে করেছেন, তো সেটা হলো আবুল ফজল। ইনি কার সময় ছিলেন? সম্রাট আকবর। অযোধ্যা কোথায় অবস্থিত? ইউপিতে। অযোধ্যার যে রাম মন্দির আছে, এটা কবে স্থাপনা হলো? 22শে জানুয়ারি।
ভারতের প্রথম হাইড্রোজেন বাস চালু হলো লাদাখের লে শহরে। এই বাসটি নির্মাণ করেছে কোন সংস্থা? সঠিক উত্তর হবে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। কত সালে এটা এস্টাবলিশ করা হয়? 1975 সাল। 1975 সালে ইন্দিরা গান্ধী সরকার 21 মাসের জন্য এমার্জেন্সি ঘোষণা করে। ভারতের প্রথম ইউপিআই এটিএম চালু হয়েছে কোন পেমেন্ট পরিষেবার মাধ্যমে? সঠিক উত্তর হলো হিটাচি পেমেন্ট সার্ভিস। স্পোর্টস লিডার অব দ্য ইয়ার 2023 পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে শুভমান গিল। কোথায় আরোগ্য মৈত্রী কিউব নামে বিশ্বের প্রথম পোর্টেবল হসপিটাল লঞ্চ করা হলো? সঠিক উত্তর হবে হরিয়ানার গুরুগ্রাম। 6 স্কাই নামে এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কোন বিমান কোম্পানি? সঠিক উত্তর হবে ইন্ডিগো। অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023 নির্বাচিত হয়েছে কোন শব্দটা? সঠিক উত্তর হলো রিজ। আর এর সঙ্গে মনে রাখবে এআই ওয়ার্ডটা হয়েছে কলিনের ডিকশনারি থেকে। এর সঙ্গে মনে রাখবে কেমব্রিজ ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023 এটা হলো হ্যালুসিনেট। আর একটা মনে রাখবে সেটা হচ্ছে মারিয়াম ওয়েবস্টার, এই ডিকশনারির ওয়ার্ড অফ দ্য ইয়ার হলো অথেন্টিক। অথেন্টিক। তাহলে প্রথমে দেখো, অক্সফোর্ড হচ্ছে রিজ, কলিন ডিকশনারি এআই, কেমব্রিজ ডিকশনারি হ্যালুসিনেট, আর মারিয়াম ওয়েবস্টার এটা হচ্ছে অথেন্টিক। চারটেই খুব ইম্পর্টেন্ট। বেস্ট ইয়ং অ্যাথলিট অ্যাওয়ার্ড জিতলেন শীতল দেবী। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে তীরন্দাজ। ইনি একজন হ্যান্ডিক্যাপ, সেজন্য প্যারা আর্চার বলা হয়। বিশ্বের বৃহত্তম সিঙ্গেল সাইট সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হলো? সঠিক উত্তর হলো ইউএই। ন্যাটোর নতুন সদস্য হয়েছে কোন দেশ? সঠিক উত্তর হলো সুইডেন। সুইডেন হলো ন্যাটোর 32তম দেশ। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার ব্রুসেলস, বেলজিয়াম। ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। এক্সাক্ট জায়গা হলো উজ্জয়িনী। ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024-এ কোন দেশকে হারিয়ে সোনা জিতেছে? সঠিক উত্তর হবে থাইল্যান্ড। এই টুর্নামেন্টটা কোথায় হয়েছিল? মালয়েশিয়া। ফিল্মফেয়ার 2024-এর সেরা সিনেমা কোনটি? সঠিক উত্তর হলো 12 ফেল। আর যদি 2023 সালের সেরা সিনেমা জানতে চাই, সেটা হচ্ছে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি। 2024-এর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অ্যাক্টর কে হয়েছেন? রণবীর কাপুর। আর অ্যাক্ট্রেস আলিয়া ভাট। 2024 লরিয়াস স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? সঠিক উত্তর হবে আইটানা বনমাটি। ইনি একজন ফুটবল প্লেয়ার। কোন দেশের? স্পেন। আর মনে রাখবে ইনি 2023 সালের ব্যালন ডি'অর পুরস্কার প্রাপ্ত। কে প্রথম সরস্বতী আম্মা পুরস্কারে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হবে অ্যাক্টিভিস্ট পি গীতা। 2024 সালে এই পুরস্কার প্রথম দেওয়া হয়।